আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে দেখেন আমরা এই নদীটা পরিষ্কারের পরে আমরা এইগুলা অনেক বড় ঘাস উঠছে। ঘাসের জন্য আসলেই আমরা নিজেও চেষ্টা করছি, অনেক জায়গায় নিজে পরিষ্কার করছি। এখন অনেকক্ষণ তো এই জন্য ঘাস আমরা কষ্ট হইতেছে, এই জন্য আমরা লোক আনছি 4 জন লোক। এই যে আমরা তারা 4 জন আর আমরা 2 জন 6 জন, তামিম এবং আমার নেতৃত্বে, আমার তামিমের নেতৃত্বে আমরা এই যে গাছগুলো ওনার দেখানোর জন্য ভিডিও করতেছি। এই যে গাছ এই যে এইভাবে এইভাবে নিচ গুড়া থেকে উঠাইতে হয়, না হলে আবার হয়ে যাবে। আমার বিমুদে বলছেন যে আমরা এই পুরাটাই জেনে পরিষ্কার করে রাখি, এর জন্য ভিডিওটা আসা। আসলে এই যে দেখেন এটা অনেক গভীরে কিন্তু চলে গেছে, কিন্তু আসলে অত কষ্ট না। এগুলা জোর সহ যদি আমরা না নিই তো আমরা ময়লাগুলো আপনার থেকে যাবে এবং কদিন পরে আবার উঠে যাবে। এই জন্য আমরা একদম এরকম এই যে দেখাও এই যে এরকম সুন্দর থাকবে, এরকম সুন্দর থাকবে, এরকম ক্লিন পরিষ্কার থাকবে আমাদের এই আপনার। আমরা আশাবাদী, আমাদের বিমুদে বলেছেন যে আমরা যেভাবে সুন্দর করে আমরা যেন হাতিঝিলের মতন পরিবেশ হয়, এই জন্য উনি এরকম চেষ্টা করতেছেন। আর আমাদের চিঠি কিন্তু এটা গাইড ওয়েলের ব্যবস্থা হয়েছে, গাইড ওয়েল হয়ে যাবে। তামিম তুমি আসো, তামিম কিন্তু আসলে আমাদের এই একাডেমির একজন প্লেয়ার। সে আমরা সবসময় এইগুলা খেয়াল করে, আমরা এগুলা খাস করি যে সে ফলো করে। তুমি খুব একটু বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমাদের সোনারঘাট পুরাতন কয় নদী, যেটা নির্বাচনের আগে যে ইস্তেহার দিয়েছিলেন আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই বলেছিলেন যে আমি সোনারঘাটের মোরা কয় নদীকে জীবিত করে তুলব। এরই ধারাবাহিকতায় আপনারা জানেন প্রায় দীর্ঘদিন আমাদের নদীর খনন কাজ হয়েছে এবং 2 সাইডে বাঁধ বাঁধা হয়েছে, মানে পার বাঁধা হয়েছে এবং গাইডওয়ালের ব্যবস্থা হয়েছে। গাইডওয়ালের কাজ খুব দ্রুত হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরা নদীতে কি পরিমাণে গাছ ফুটছে। এগুলা গাছ কিন্তু থাকলে পানি পড়ছে, আবার সেই পুরো দূষণ হয়ে যাবে, পানি দূষণ হয়ে যাবে। তাই আমরা যে গাছগুলা রয়েছে, আমরা আজকে তাজুল ভাই এবং আমি এবং আরো 4 জন আছে আমাদের সাথে, আমরা নিজ উদ্যোগে আমরা শুরু করেছি এই গাছ তোলার। ইনশাল্লাহ আমরা আজকে শেষ করব এই গাছ তোলা। সবাই দোয়া করবেন যাতে আমরা সম্পূর্ণভাবে শেষ করতে পারি। আর ধন্যবাদ জানাই বিশেষ করে তাজুল ভাইকে এবং দুলারাজিকে এবং সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে। এবং আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। চুনারঘাট মাধবপুরে যে অসমাপ্ত কাজ উনি হাত দিয়েছেন, যেন উনি সঠিকভাবে শেষ করতে পারেন। এবং আপনারা দেখেছেন রামগঙ্গা এবং 20 নম্বর আমতলী নামক স্থানে 2টি পর্যটক স্থানে 2টি সুন্দর পরিবেশ ফুটিয়ে তুলেছেন। এবং এর ধারাবাহিকতায় উনি চণ্ডীচড়া চা বাগান বাজারে আরেকটি পর্যটকের জন্য সুন্দর একটি ফুটিয়ে তোলার জন্য একটি স্থাপনা তৈরি করতেছেন। এবং উনি চাচ্ছেন সোনারঘাট মাধবপুরকে একটি পর্যটক নগরী হিসাবে গড়ে তোলার জন্য। তো ওনাকে সবাই সহযোগিতা এবং দোয়া করবেন যাতে উনি সঠিকভাবে এই কাজগুলো শেষ করতে পারেন এবং সোনারঘাট মাধবপুরকে সর্বোচ্চ পর্যটক নগরী হিসেবে যাতে গড়ে তুলতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসলে কিন্তু নেই আসলে